নমস্কার, আমি মঞ্জিমা। আপনারা দেখছেন সিঙ্গিং স্টার অফ বেঙ্গল, চাঁদ সুরে স্বপ্ন দেখার। আমরা দেখতে দেখতে চলে এসেছি কোয়ার্টার ফাইনালে। জমজমাটি এপিসোড আজকে হবে, বোঝাই যাচ্ছে। শুরু থেকে যেভাবে আমাদের সঙ্গে ছিলেন আপনারা, এখনো নয়, গ্র্যান্ড ফিনালে অব্দি কিন্তু আমরা আপনাদের একদম সেইভাবেই সঙ্গে চাই। আর আমরা পেয়ে গেছি আমাদের বিচারকদের। আমি একটু পরিচয় করিয়ে দিই। সবার পরিচিত ঋষিদা ওয়েলকাম আমাদের সিঙ্গিং স্টার অফ বেঙ্গলের মঞ্চে। তারপরে রয়েছেন প্রমাদির জন্য হাততালি, আর অদ্রিজার জন্য জোরে হাততালি হয়ে যাক। প্রথমে একটু বিচারকদের কাছে আজকে যাই, তাদের সঙ্গে একটু কথা বলি, যেহেতু আমরা কোয়ার্টার ফাইনালে দাঁড়িয়ে আছি। বিচারকদের থেকে একটু শুনে নিই যে আমরা এই রাউন্ডে কেমন কি হবে, কিভাবে শুরু করলে আরো ভালো হয়, সুন্দর হয়, আপনাদেরও ভালো লাগে। ঋষিরা, তুমি যদি কিছু বলো। অনেক কটা পর্ব পেরিয়ে গেল, অনেক কটা এপিসোড আমরা এরকম ভাবে একসাথে এই কাজ করলাম, আনন্দের সাথে কাজ করেছি, গান শুনে আমরা প্রত্যেকে কিছু না কিছু শিখেছি, উভয় পক্ষ প্রত্যেকে, তাই না? কিন্তু এই সমস্ত কিছুর মধ্যে না আমাদের একটা উপলব্ধি হয়েছে, আর সেখান থেকে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছেছি যে আচ্ছা, আমাদের যে খুদে পার্টিসিপেন্টরা রয়েছে এবং বড়রা রয়েছে, তাদের মধ্যে না কোনোরকম ভাবে কম্পিটিশন হয় না। এমনিতেই আমি কম্পিটিশনের বিরোধিতা করি সবসময়, যে গান নিয়ে কখনো কম্পিটিশন হতে পারে না। এ তো আমার মনের ভাব, এ তো আমার নিজের জন্য গাওয়া একটা জিনিস। তবু এটা তো একটা আমরা সামগ্রিকভাবে সিস্টেমের মধ্যে রয়েছি, একটা প্রক্রিয়া, অবশ্যই একটা প্রতিযোগিতা। তো সেই প্রতিযোগিতাতে বড়দের সাথে না কোনোভাবেই ছোটরা যায় না সেই বিষয়টা। তো আমরা সেই জন্য ভেবে দেখলাম যে এটাকে ভাগ করে দেওয়াটা বরং বেটার। তাই আমরা বড়দেরকে একটা অন্য গ্রুপ করে দিয়েছি, আর ছোট আমাদের খুদে পার্টিসিপেন্টরা একটা অন্য গ্রুপ করে দিয়েছি। খুব ভালো হয়েছে। তাহলে বিচারকদের তো এটা দারুণ সিদ্ধান্ত। খুব ভালো, খুব ভালো। তো জমজমাটি যখন বললাম, তো শুরুতেই তো একটা খুব সুন্দর, আমাদের যারা বিচারকরা রয়েছেন খুব সুন্দর একটা তারা সিদ্ধান্ত নিয়েছেন। কোয়ার্টার ফাইনালে আমরা চলে এসেছি। আপনারা দেখছেন সিঙ্গিং স্টার অফ বেঙ্গল, সাত সুরে স্বপ্ন দেখা। আর সময় নষ্ট নয়, সরাসরি চলে যাব আমাদের প্রথম প্রতিযোগীর কাছে। প্রথম প্রতিযোগী আজকের কোয়ার্টার ফাইনালে গ্রুপ বি তে যারা রয়েছে, তাদের থেকে প্রথমে আমি ডেকে নিয়েছি। কাকে ডাকা যায়? অরিত্র। সার্থক প্রায় নিশি আর যে আছে মানসী, আমি হব বলে চরণ দাসী, ওই আমি হব বলে চরণ দাসী। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে। কি সুন্দর না গানটা, আমরা যখনই শুনি আমাদের খুব ভালো লাগে গানটা। অরিত্র প্রথমেই অরিত্র শোনার জন্য খুব আগ্রহ নাকি? হ্যাঁ, চলো তাহলে, তোমাকে আর অপেক্ষা করাচ্ছি না। ঋষিরা বলো, এদিক থেকে শুরু হোক। অরিত্র, ভালো লেগেছে তোমার গান, ভীষণ সুন্দর প্রেজেন্টেশন, খুব এনজয়। আমি ডেকে নিচ্ছি পরের প্রতিযোগী তপব্রত ভৌমিক। কেমন গান শোনালো। আমরা চলে যাব সরাসরি বিচারকদের কাছে। অদ্রিজদা বলো। ও মিষ্টি করে গায়। থ্যাংক ইউ। ঋষিদা বলো। ভালো গেয়েছিস। গ্রুপ বি তে যারা রয়েছেন প্রতিযোগিনীরা, তাদের গান আমরা শুনে নিচ্ছি। পরবর্তীতে আরো শুনবো, আরো চমক আছে।
দাঁড়ান, অপেক্ষা করুন। পরবর্তী প্রতিযোগীকে ডেকে নিচ্ছি। পরবর্তী প্রতিযোগী অনিমিক। সাধারণ হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে, আমাদের সকলেরই আশা করি খুবই ভালো লেগেছে। অনিমিকের গান শুনতে শুনতে তো খিদে পেয়ে গেল অনিমিক। বিচারকদের কাছে চলে যাই। ঋষিদা, তুমি বলো অনিমিক কেমন গাইলো? খুব সুন্দর রে, খুব সুন্দর। খিদে বাড়ানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমি একটাই শুধু কথা বলবো তোকে, তুই যে এই গানটা ট্রাই করেছিস না, এইটাই বিরাট বড় ব্যাপার, বিরাট বড় ব্যাপার এটা। মানে আমি এখনো পারবো না, তুই বসে করছিস, ঠিক আছে? আসলে বিষয়টা কি বলতো, এরকম না যে কোনো মজাদার যে গানগুলো রয়েছে তাদের এক্সপ্রেশনটা প্রচুর দরকার পড়ে, প্রচুর ডাইনামিক্সও প্রচুর এই গানগুলোতে। তুই সেটা চেষ্টা করেছিস, তুই বললে। অদ্রিজদা বলো। অ্যাক্টিং ইজ গুড, খুব ভালো হয়েছে ওভারঅল। অদ্রিজদা, অনিমিক শুনে নিলে ভালো লাগছে তো মনটা একটু? ওদের কাছে, ঋষিদার কাছে আমি প্রথমে চাই। ঋষিদা তো দাঁড়িয়ে হাততালি দিয়েছে, ঋষিদার থেকে শুনি। দেখ, আমি তোদের সবাই তোরা এত ভালো গাছ না, আমার পক্ষে বল। প্রমাদি বলো। খুব সুন্দর প্রেজেন্টেশন, খুব ভালো গেয়েছো নীলারুনা। প্রমাদি। অদ্রিজদা বলো। হ্যাঁ সত্যি, কালকে তুলে তুই যে পুরো গানটা সুন্দর করে গাই। পরবর্তী প্রতিযোগিনীকে আমি ডেকে নিচ্ছি। পরবর্তী প্রতিযোগিনী সৃজা, সৃজা ঘোষ। আমরা বিচারকদের কাছে চলে যাই। সৃজা, আমরা জেনে নিই তুমি কেমন গাইলে। অদ্রিজদা। সেটা অনেক জায়গা আগের দিনও বলেছিলাম, ভয় পেয়ে হচ্ছে না। ভালোভাবে আরো বেশি গলাটা এই জন্য কেটে যাচ্ছে, বুঝতে দিবি না যদি ভয়ও পা। শুনে নিলে আগামীতে আরো ভালো করতে হবে, তাই তো? ঠিক আছে, চলো বসো। আমি জেনে শুনে বিষ করেছি প্রাণ, প্রাণের আস্বাদ ছেড়ে ফুটেছি প্রাণ। সুরের মধ্যে আমাদের একটাই আবেগ কাজ করে, অনুভূতি কাজ করে, সেটা হচ্ছে সমর্পণ। আর আপনারা দেখছেন এখন সিঙ্গিং স্টার অফ বেঙ্গল, সাত সুরে স্বপ্ন দেখা। আমরা রয়েছি কোয়ার্টার ফাইনালে, চলে এসেছি। আর আমাদের সিঙ্গিং স্টার অফ বেঙ্গল সাত সুরে স্বপ্ন দেখায় প্রথম থেকে যারা যারা যাদের জন্য আমাদের মঞ্চটা ভরে থাকে, সেই মিউজিশিয়ানরা যারা আছেন তাদের জন্য জোরে হাততালি হয়ে যাক। স্টার অফ বেঙ্গল সাত সুরে স্বপ্ন দেখা চলছে কোয়ার্টার ফাইনাল। আর কোয়ার্টার ফাইনালের আমরা অন্তিম দিকে চলে এসেছি। আমরা শুনে নেব কোয়ার্টার ফাইনালে গ্রুপ বি প্রতিযোগিনীদের মধ্যে পারফর্মার অফ দি ডে কে বা কারা হয়েছে। না, এটা আমি বলবো না, এটা আমি সরাসরি বিচারকদের কাছে চলে যাচ্ছি, তাদের থেকে আমি শুনে নেব, আমরা শুনে নেব আজকের কোয়ার্টার ফাইনালের পারফর্মার অফ দি ডে কে বা কারা। আজকে প্রত্যেকের গান শুনলাম আমরা, প্রত্যেকে আনন্দ করে গেয়েছে, মজা করে গেয়েছে, আমরা খুব আনন্দ করেছি। প্রত্যেকে অসাধারণ লাগিয়েছে, সমস্তটা এত সুন্দর এখানে সঞ্চালনা করছেন এই ভদ্র মহিলার জন্য একবার জোরে হাততালি। এই সব কিছুর মধ্যে যার পারফরমেন্স আজকে একদম এক্সট্রা অর্ডিনারি ছিল, আমরা খুব আনন্দ পেয়েছি, গান শুনে ভাবুক হয়ে পড়েছি। সে হলো সিঞ্জিনি। একবার জোরে হাততালি। সিঞ্জিনির জন্য জোরে হাততালি হয়ে যায়। চলে এসো সিঞ্জিনি, সিঞ্জিনির জন্য জোরে হাততালি হয়ে যাক। সিঞ্জিনি দুবার পারফরমেন্স দিতে হবে, তাই তো? দারুণ ব্যাপার। আমি প্রমাদিককে বলছি, প্রমাদিক প্লিজ তুমি যদি আসো সিঞ্জিনির হাতে। প্রমাদিক স্মারক তুলে দেবে। একটা সুন্দর মুহূর্ত, সিঙ্গিং স্টার অফ বেঙ্গল চলছে কোয়ার্টার ফাইনাল। প্লিজ সিঞ্জিনি আজকে আমাদের পারফর্মার অফ দি ডে। প্রতিযোগিতা ছিল সিঞ্জিনি, জোরে হাততালি হয়ে যাক সিঞ্জিনির জন্য। আজকের গ্রুপ বি তে
যারা তোমরা সবাই এত সুন্দর গান শুনিয়েছো আমাদের প্রত্যেকে মঞ্চে চলে এসো। আজকে আমরা একজনকে ডেঞ্জার জোন আচ্ছা, আর একজনকে নতুন কিছু শেখার সুযোগ তাড়াতাড়ি দিতে চাই। বেশ বেশ। সেখান থেকে বেরোবে তবেই না নতুন কিছু শিখবে, তাই না? তাই এটাকে আমরা ওরকম ভাবেই বিচার করব। এটা কোনো এলিমিনেশন নয়, তার সুযোগ আগে হয়েছে, তার সময় আগে হয়েছে নিজেকে আরো নতুন করে তৈরি করার, ভালো করে তৈরি করার, তাই না? ডেঞ্জার জোনে যে যাচ্ছে সে হলো সানভি। আর আজকে আমরা নতুন করে শেখার সুযোগ আবার যাকে দিতে চাই সে হলো সৃজা। সৃজার হাতে শাহরুখ ও সম্মাননা পত্র তুলে দেওয়ার জন্য প্লিজ আমি আমাদের বিচারক অদৃশদা ঋষিদাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সামনে গিয়ে এসো। আমাদের সিঙ্গিং স্টার অফ বেঙ্গল 7 সুরে স্বপ্ন দেখা চলছে কোয়ার্টার ফাইনাল। গ্রুপ বি থেকে সৃজাকে আজকে আমরা টাটা বলছি। একটা সুন্দর মুহূর্ত অদৃশদা সৃজার হাতে সঞ্চয়পত্র তুলে দিলেন। ঋষিদা তারপর তুলে দিচ্ছেন সৃজার হাতে। সুন্দর মুহূর্ত, খুব সুন্দর মুহূর্ত। সিঙ্গিং স্টার অফ বেঙ্গল 7 সুরে স্বপ্ন দেখা আজকে কমপ্লিট হলো গ্রুপ বির পারফরমেন্স। নেক্সট আমরা গ্রুপ সি পারফরমেন্স দেখবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি মঞ্জিমা আর এক এপিসোড নিয়ে চলে আসবো আপনাদের সঙ্গে। সিঙ্গিং স্টার অফ বেঙ্গল 7 সুরে স্বপ্ন দেখা। Star of Bengal,